ওরে আদম রূপে ঘুরে বেড়ায় কলম ধরে সাজিদ বলে মুর্শিদের চরণের ছায়ায় ওরে আলী রূপে মতি বাবা যতই আসো ঘোর আঁধেরা ভাবনা কিছু নাই যতই আসো ঘোর আঁধেরা যতই আসো ঘোর আঁধেরা ভাবনা কিছু নাই যতই আসো ঘোর আঁধেরা ভাবনা কিছু নাই পাঞ্জাতনি তোরি আমার ধীরে ধীরে যায় ওরে পাঞ্জাতনি তোরি মোদের ধীরে ধীরে যায় আলী রূপে মতি বাবা আলী রূপে মতি বাবা মোহাম্মদ হয় শাশ্বতী আলী রূপে মতি বাবা মোহাম্মদ হয় শাশ্বতী সুখর আধেরা ভাবনা করি নাই সুখর আধেরা ভাবনা কিছু নাই পাঞ্জাতনি তোরি আমার ওরে পাঞ্জাতনি তোরি আমার ধীরে 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 ওরে পাঞ্জাতনি তোরি আমার ধীরে ধীরে যায় কেন আরে আলী রূপে মতি বাবা আলী রূপে মতি বাবা মোহাম্মদ হয় শাশ্বতী আলী রূপে মতি বাবা মতি বাবা মোহাম্মদ হয় শাশ্বতী আলী রূপে মতি বাবা মোহাম্মদ হয় শাশ্বতী মৌলা আলীর গুণ যদি সম্পূর্ণ প্রকাশ করি তাহলে সমস্ত মৃত ব্যক্তি জিন্দা হয়ে যাবে। খাজা বাবা বললেন গৌস পাককে বলছে মায়ের পেট থেকে 18 পারা কোরআন উনি হেফজে করে এসেছেন, তাকেও মক্তবে পড়তে যেতে হয়েছিল, পীর ধরতে হয়েছিল, পীরের গোলামি করতে হয়েছিল। খাজা হিন্দুস্তানের বাদশাহ 20 বছর মুরিদ হয়ে 20 বছর পীরের গোলামি করেছে। তাহলে এখন কি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। তাই বলছে কি তো মৌলা আলীকে বলছে হযরত মোহাম্মদ মুস্তাফা হলেন আল্লাহর জাহেরি রূপ আর মৌলা আলী হচ্ছেন আল্লাহর বাতিনি রূপ। তো লক্ষ্য রাখো কি বলছে, পুলসিরাতের ফুলের উপর চলেছি আমি, কঠিন পথ ঈমান রাখা দায়। এমন এমন গল্প শোনাবে আপনার ঈমান নষ্ট করে দেবে, কিন্তু আল্লাহর যে বিধান আছে সে বিধান কখনো পরিবর্তন হয় না। তাহলে নবীজি বলতেন আলী তোমাকে কলমা পড়ে মুসলমান হতে হবে না, তুমি আল্লাহর বাতিল রূপ আছো, তাকেও কলমা পড়ে মুসলমান হতে হয়েছে নবীজির কাছে। এবং আলীর রাহবার হচ্ছে মোহাম্মদ আর মোহাম্মদের জান হচ্ছে মৌলা আলী। তো লক্ষ্য রাখো ফুলসিরাতের ফুলের উপর চলেছি আমি, ফুলসিরাতের ফুলের উপর চলেছি আমি,
সতীর প্রিয়ার নামের পুঁজি বেঁধেছি আমি আলী রূপে মতি বাবা আলী রূপে মতি বাবা মোহাম্মদ হয় শাসক বিরোধী মতি বাবা মোহাম্মদ হয় শাসক বিরোধী আলী রূপে মতি বাবা মোহাম্মদ হয় শাসক বিরোধী আলী রূপে মতি বাবা মোহাম্মদ হয় শাসক বিরোধী আলী রূপে মতি বাবা মোহাম্মদ হয় শাসক বিরোধী মতি বাবা মোহাম্মদ হয় শাসক বিরোধী। কালামের কথাগুলো লক্ষ্য রাখুন। কোরআন খুলে দেখি সূরা নিসায় রয়েছে রাসূল পাকের তাবেদারি করতে বলেছে। রসুল গুনে রসুল পেলাম আমি জীবনে রসুল গুনে রসুল পেলাম আমি জীবনে জীবন মরণ সুখে দিলাম তাহার কদমে হাতে তাহার হাত দিয়ে কলমা পড়েছি হাতে তাহার হাত দিয়ে কলমা পড়েছি তওবা তিল্লাহ করে আমরা ঈমান এনেছি একদিকেতে মতি বাবা একদিকেতে মতি বাবা একদিকেতে শাসক বিরোধী 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 আমার মতি বাবাকে সদীর বাবা খলিফা করে গেলেন 1000 মানুষের সামনে কি দরকার ছিল করে গেলেন যেখানে খলিফা করেছেন সেটা কি সেটাও ইনায়েতপুর সেটা খদিরে খুম আছে বেশ খদিরে খুম আছে তাই কি বলছে দেখুন ওরে মুর্শিদ আমার সত্যবাদী সত্যেরই আলো মন প্রাণ দিয়ে তারে বেসেছি ভালো মুর্শিদ আমার সত্যের আলো ওরে মুর্শিদ আমার সত্যবাদী সত্যেরই আলো মন প্রাণ দিয়ে তারে বেসেছি ভালো সদীর বাবাকে ভালোবাসি আমি সদীর বাবার দিওয়ানা কিন্তু সদীর বাবার কথা তো মানতে হবে যদি সদীর বাবার কথা না আমি তোমাকে ভালোবাসি তোমার কথা মানতে পারবো না সব কথা মানবো কিন্তু 1000 লোকের সামনে 1000 মুরিদের সামনে যে কথা তিনি করে গেলেন যে কাজ তিনি করে গেলেন সেটি মানতে পারবো না অনেক মানুষ রয়েছে ভাই বলতে বাধ্য হচ্ছে কেন না অনেক মানুষ আছে বলতে বাধ্য হচ্ছে এই জন্য তাই পীরের পদ তলে থাকায় শ্রেষ্ঠ ইবাদত পীরের পদ তলে থাকায় শ্রেষ্ঠ ইবাদত পীরকে আপন করাই হলো শ্রেষ্ঠ মহব্বত পীর যে আমার প্রথম মাবুদ জেনেছি আমি জেনেছি আমি আল্লাহ দেখার আয়না পুর দেখেছি আমি আল্লাহ দেখার আয়না পীর দেখেছি আমি গুলা ভাই और जिस्मानीते मोती बाबा जिस्मानीते मोती बाबा रूहानीते शासदीरुद्दीन जिस्मानीते मोती बाबा रूहानीते शासदीरुद्दीन जिस्मानीते मोती बाबा रूहानीते शासदीरुद्दीन जिस्मानीते मोती बाबा रूहानीते शासदीरुद्दीन
জিসমানিতে মতি বাবা, যেটা দেখছি জিসমানি আমার মতি বাবা আছেন, আর উনার মধ্যে যে আলো আছে, চেরাগ আছে, সেটা হচ্ছে আমার সদীর বাবার চেরাগ আছে। উনি খোঁজ দিয়ে গেছেন, তাই বলছে কি ওরে টাকার মতো, ওরে টাকার মতো ডাকছে যারা, হয় না নিরাশা, পূর্ণ তাদের করে সফল মনেরই আশা। যদি গুরু কানা হয় তার মুড়ি তো কানা হয়ে যাবে, আর গুরুর যদি নয়ন থাকে তার শিষ্য নয়ন খুলে যাবে। তাই গুরু মানার আগে, গুরু ধরার আগে, পায়ে খাওয়ার আগে একটু চিন্তা ভাবনা করবে। যাকে তাকে মুনসুসা চিস্তি বলছে, বলছে গুরু না ধরে যদি গরু ধরো ওই গাছে পালাতে থাকবে, আর যদি গুরু ধরো তাহলে আল্লাহকে পাবে। তাহলে গুরুকে যে আল্লাহর বিধান মতো যেটা এসছে সেটাই গুরু। গুরু একমাত্র গুরু বানাতে পারে, আল্লাহর তরফ থেকে রসুল হয়, মানুষ গুরু তৈরি করতে পারে না। এ আল্লাহর বিধানের বাইরে মানুষ কাউকে গুরু তৈরি করতে পারে না, আল্লাহর তরফ থেকে আসে। তাই 40গঞ্জের মালিক তুমি আজও জানলে না, আর থেকো না বন্ধু তুমি হয়ে দিনখানা। সাকারেতে মতি বাবা, সাকারেতে মতি বাবা, নিরাকারে শাশ্বতী।